হলো মদিনাওয়ালার দল, সুন্নি জামাত ইমাম হুসাইনের দল, সাহাবায়ে কেরামের দল, গাউসে পাকের দল, খাজা গরিবে নওয়াজের দল, আল্লাহর ওলিদের দল। নবীর দলে কোনো ধরনের অশোভনীয় আচরণ কিংবা কোন শিরক বিদআত মেনে নেওয়া হবে না। এটা হলো হক্কানিয়তের লক্ষণ। আমাদের মধ্যে ভুল হইলে ভুলটা সংশোধনের কথা বলা হয়, কারণ এটা পবিত্র রাখতে হবে। এটা নবীর আমানত, দয়াল নবীজির আমানত। আপনাদেরকে রিকোয়েস্ট করি, আল্লাহর ওলিদের কাছে বায়াত হবেন, তিনাদের হাতে হাত রেখে বায়াত হবেন। কিন্তু ভণ্ড যারা নামাজ পড়ে না, নামাজের ধারেও না, আবার বলে মারেফতের নামাজ পড়ে, দায়েমি সলাৎ পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই ধরনের কোনো পীর সাহেব যদি থাকে, তাকে তালাক দেওয়া আপনার জন্য ফরজ, অন্যথায় সেও জাহান্নামে যাবে, আপনাকে নিয়ে যাবে। আমরা সুন্নি, আমরা জাহিরি সালাতও মানি, বাতিনি সালাতও মানি। যার জাহিরি সালাত নাই, তার বাতিনি সালাত আসবে কোত্থেকে? দুধ যদি থাকে আপনি দই বানাইতে পারবেন, মাখন বানাইতে পারবেন, ঘিও বানাইতে পারবেন। যার দুধ নাই সে দই বানাবে কিভাবে, মাখন বানাবে কিভাবে, আর ঘি বানাবে কিভাবে? অতএব যার জাহিরি শরীয়ত আছে তার কাছেই বাতিনি শরীয়ত আছে, তরিকত হাকিকত মারেফত আছে। যার কাছে জাহিরি শরীয়ত নাই, নামাজ নাই, শরীয়তের আমল নাই, সে যতই মারেফত বাতিনি শরীয়ত বাতিনি বিদ্যার দাবি করুক, আসলে ভিতরে খোলা খালি বাক্স, কিচ্ছু নাই। এগুলি খেয়াল রাখবেন আপনারা। আমার নবীজির চাইতে মারেফত জাননেওয়ালা বড় আর কেউ নাই। তাহলে সেই নবীজি তো কখনো নামাজ ছেড়ে দেননি। নবীজি দেখেন, এখানে আরো অনেক কথা আছে, সব কথা বললে এখানে সমস্যা বলতে মানুষের ক্যাপাসিটি হবে না, পেস লাগাই দিব, ফিতনায় জড়াইয়া যাবে। তারপর আমি একটু ইঙ্গিতে বলি,